এক সময়ের কথা। একটি বড় জাহাজ সমুদ্রের পথে চলছিল। হঠাৎ এক সময় জাহাজটি সমুদ্রের মাঝখানে গিয়ে একদম বন্ধ হয়ে গেল। জাহাজে ছিল কর্মচারী, কাজের লোক। তারা সবাই ইঞ্জিন ইত্যাদি পরীক্ষা করতে লাগলো, কিন্তু কেউই বুঝতে পারছিল না আসলে সমস্যাটা কোথায়, কেন জাহাজ থেমে গেছে। এমনকি জাহাজের মালিকও সেখানে উপস্থিত ছিল। সারাদিন ধরে সবাই খুঁজে দেখলো সমস্যা কোথায়, কিন্তু কেউই কিছুই বুঝতে পারল না। তখন জাহাজের মালিক ভাবল একজন এক্সপার্টকে এনে দেখানো উচিত। কিন্তু সমস্যা হলো তারা সমুদ্রের মাঝখানে ছিল। কোনো দ্বীপ বা স্থলভাগ থেকে কেউ আসতে গেলেও অন্তত পক্ষে 4-5 দিন সময় লাগবে। তাই তারা অপেক্ষা করলো 4-5 দিনের। অন্তঃপর 4-5 দিন পর প্রায় 70 বছরের এক বৃদ্ধ মানুষ সেখানে এলেন। তিনি ইঞ্জিন রুমে গিয়ে সব কিছু ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলেন। মনোযোগ দিয়ে সব চেক করার পর তিনি বুঝতে পারলেন সমস্যাটা আসলে কোথায়। তারপর তিনি চুপচাপ নিজের ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করলেন এবং ইঞ্জিনের একটি নির্দিষ্ট জায়গায় হালকা করে আঘাত করলেন। আর আশ্চর্যের বিষয় হলো সঙ্গে সঙ্গেই জাহাজটি আবার চালু হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেল। তারা 4-5 দিন ধরে অনেক চেষ্টা করেও সমস্যাটা বুঝতে পারেনি। আর এই বৃদ্ধ মানুষটি এসে শুধু একটি ছোট্ট হাতুড়ির আঘাত করেই জাহাজটি চালু করে দিলেন। এরপর জাহাজ সফলভাবে তার গন্তব্যে পৌঁছে গেল। জাহাজের মালিক সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনার পারিশ্রমিক কত? বৃদ্ধ বললেন, 1 লক্ষ টাকা। এটা শুনে মালিক অবাক হয়ে বললেন, একটা ছোট্ট হাতুড়ি মারার জন্য 1 লক্ষ টাকা? বৃদ্ধ হেসে বললেন, হাতুড়ি মারার জন্য 1000 টাকা। কিন্তু হাতুড়ি কোথায় মারতে হবে আর কত জোরে মারতে হবে তার জন্য 99,000 টাকা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনে শুধু পরিশ্রমী সব কিছু নয়, সঠিক জায়গায় সঠিক জ্ঞান আর বোঝাপড়া সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে, তবুও ফল পায় না। আর কেউ কেউ তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে একই কাজ কয়েক মিনিটের মধ্যেই করে ফেলে। মনে রাখবেন, টাকা শুধু কাজের সময়ের জন্য নয়, কাজের পেছনে থাকা মস্তিষ্ক আর বছরের পর বছরের অভিজ্ঞতার জন্য দেওয়া হয়। যে নিজেকে শেখায়, নিজের দক্ষতা বাড়ায়, তার ছোট্ট প্রচেষ্টাও বড় মূল্য থাকে। তাই শুধু কঠোর পরিশ্রম করো না, নিজেকে এতটাই দক্ষ করে তোলো যাতে তোমার সিদ্ধান্ত, তোমার বোঝাপড়া আর তোমার দক্ষতার মূল্য থাকে। আজ থেকেই মনোযোগ দাও শেখার ওপর, স্কিল বাড়ানোর ওপর আর নিজেকে একজন এক্সপার্ট হিসাবে গড়ে তোলার ওপর। কারণ যখন তুমি এক্সপার্ট হয়ে যাও তখন মানুষ তোমার কাজের নয়, তোমার জ্ঞানের দাম দেয়। আমি তোমাদের বন্ধু আর মোটিভেশনাল টিভি ইউটিউব চ্যানেল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং জীবনের সামনে এগিয়ে চলো। গল্পটি শোনার জন্য সকলকেই ধন্যবাদ।